ঈদের পর থেকেই এই আলোচনা আসলে টানা চলতে থাকবে। জনগণের প্রতিনিধিদের রাজনৈতিক দলগুলো তারা কতটুকু ঐকমত্যে আসছে সেই জায়গাটা তৈরি করা হচ্ছে। জনগণের কাছে যেতে হবে, ফলে আগামী সংসদ নির্বাচনকে সে কারণে আমরা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে করার কথা বলেছি, যাতে করে এটা একটা স্থায়ী ব্যবস্থায় পরিণত হয়। আমরা যেটা প্রস্তাব করেছি পদ্ধতিগত দিক থেকে একদিনেই আলোচনাটা শেষ না করা, প্রত্যেকটা প্রশ্নেই প্রথম দিন আলোচনা করা, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেন, যুক্তি তুলে ধরছেন এবং সেই সবের মধ্য দিয়ে আসলে একে অপরের মধ্যে নতুন চিন্তা কিংবা একটা অবস্থানের বদল কিংবা একমত হওয়ার জায়গায় আবার দ্বিমতটা স্পষ্ট হওয়ার জায়গায় তৈরি হচ্ছে। ফলে অন্ততপক্ষে আরেক দিন রাখা, মাঝখানে দলের আলোচনাগুলো করা এবং প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব থাকলে সেগুলো দেওয়ার ব্যবস্থা যাতে সুযোগটা থাকে, সেইভাবে করে প্রথম দিন আলোচনা, দ্বিতীয় দিনের সিদ্ধান্ত, এইভাবে আগানোর জন্য আমরা পরামর্শ দিয়েছি। আলোচনা যেহেতু চলমান আছে, আমরা আরও কথা সামনে বলতে আলোচনা শুরু হবে। এই আলোচনাটা যদি এইভাবে নির্ধারিত হয়, জুলাইয়ের মধ্যে তারা সনদ দেওয়ার এক ধরনের ডেডলাইনের কথা আমাদেরকে বলেছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য। টোটাল প্রক্রিয়াটা কি একটু দিয়ে হয় কিনা? দেখুন, আজকে আলোচনা শুরু হলো, ঈদের পর থেকেই এই আলোচনা আসলে টানা চলতে থাকবে। মানে সেভাবেই চলা উচিত। যদি আমরা অন্ততপক্ষে 15ই জুলাইয়ের মধ্যে প্রাথমিক যে লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ঐকমত্য কমিশন, তারা যদি সেটা এর মধ্যে একটা জায়গায় নিয়ে আসতে পারেন, টানা এইসব প্রশ্ন, যেসব প্রশ্নগুলোতে দ্বিমত আছে, যেসব প্রশ্নগুলো এখনও আলোচনার মধ্যে আলোচনা করে কিছুটা ঐকমত্য তৈরির সম্ভাবনা আছে, সেই সব জায়গাগুলো নিয়েই তো মূলত আলোচনা চলছে। ঐকমত্যের বিষয়ে তার আলোচনা চলছে না। কাজেই সেই জায়গাগুলোতে যদি টানা আলোচনা করা যায় তাহলে এগুলো শেষ করা হয়তো সম্ভব হবে। এবং এটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে আমাদের রাষ্ট্রর পুনর্গঠন চলছে এবং এই রাষ্ট্র কিভাবে পুনর্গঠিত হবে, কোন কোন প্রশ্নের উপরে দাঁড়াবে, মূলত আসলে রুলস অফ দি গেম, মানে আমরা রাজনৈতিক ব্যবস্থাটা কিভাবে এখানে ফাংশন করবে, কিভাবে এখানে রাজনীতি পরিচালিত হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং আমাদের সকলের জন্য কি সাধারণ নীতি এবং নিয়ম আইন প্রয়োগ হবে, সেই জায়গাগুলো আমরা নির্ধারণ করার প্রশ্ন। এখন জনগণের প্রতিনিধি আকারে, যেহেতু এখন সংসদ অনুপস্থিত, জনগণের প্রতিনিধি আকারে রাজনৈতিক দলগুলো তারা কতটুকু ঐকমত্যে আসছে সেই জায়গাটা তৈরি করা হচ্ছে। এবং দ্বিমতের জায়গা, ঐকমত্যের জায়গা সব নিয়েই তো আগে জনগণের কাছে যাওয়া হবে। শেষ পর্যন্ত অনুমোদন তো জনগণই দেবেন এবং সেটা একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা পার্লামেন্টে যে সেই জিনিসটা চূড়ান্ত করতে হবে। রাজনৈতিক যে দলগুলো আছে তারা নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন সময় তাদের সুবিধা মতো পরিবর্তনটা করে, যেটা আপনি বলেছেন আওয়ামী লীগ করেছে, এই পরিবর্তনটা যেন নির্বাচিত সরকার না করতে পারে, ওই জায়গা থেকে কোনো পরিবর্তন বা শক্ত সংস্কার করার কোনো প্রস্তাবনা আছে? এক্ষেত্রে আমাদের প্রস্তাবটা হচ্ছে যে আগামী যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টটা হতে হবে হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। অর্থাৎ আগামী সংসদে আসলে জনগণের কাছে যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটা থাকবে হচ্ছে এই সমস্ত সংস্কারগুলো করার, এবং এটা জনগণের অনুমতি ছাড়া আসলে এটা পরিবর্তন করা যাবে না। এই জায়গাটা আমাদের অর্থাৎ জনগণের হাতে শেষ পর্যন্ত যদি ক্ষমতা থাকে, তাহলে আসলে দলগুলো নিজেদের ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করে সে অনুসারে পুরো দেশকে একটা বিপদের মুখে ফেলতে পারার যে রীতি চলে এসছে, সেটা থেকে রক্ষা কবচ হচ্ছে জনগণ। ফলে জনগণের কাছে যেতে হবে। ফলে আগামী সংসদ নির্বাচনকে সে কারণে আমরা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে করার কথা বলেছি, যাতে করে এটা একটা স্থায়ী ব্যবস্থায় পরিণত হয়। মানে একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন। আগামী সংসদটা হবে সংবিধান সংস্কার পরিষদের সংসদ এবং সেটা 5 বছর যেমন সরকার পরিচালনা, দেশ পরিচালনা করবে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং সংবিধান সংস্কারের এই জায়গাটা জনগণ ম্যান্ডেট দিচ্ছে। কাজেই এইটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে এই সংবিধান সংস্কার হচ্ছে। এটা আদালত অ্যামেন্ডমেন্ট আকারে যেভাবে বাতিল করে দেয় সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে, সেই জায়গায় তখন আদালত যাবেন না, বরং আদালত আসলে এই যে জনগণের ম্যান্ডেট পেয়ে সংস্কারটা হচ্ছে, এই সংস্কারের সুরক্ষা দেবেন।